হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ঐতিহ্যবাহী ইলিশের মজাদার একটি রেসিপি, দই ইলিশ। কিভাবে অল্প মসলায় এই মজাদার রেসিপিটি তৈরি করা যায়, চলুন তাহলে দেখে নেই। দই ইলিশ তৈরি করার জন্য প্রথমেই আমি একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই মাছটিকে এবার আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব। মাছগুলোকে কেটে নিয়েছি। আমি আজকে 4 পিস পরিমাণ মাছ নিয়েছি। সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়ো মিশিয়ে মাছগুলোকে ম্যারিনেশন করে নেব। মাখানো হয়ে গেলে মাছগুলোকে এবার আমি একটি সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ কাপ পরিমাণ পানি ঝরানো টক দই। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব সরিষা গুঁড়া 2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে সরিষার পেস্ট বা সরিষা বাটাও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ। এবার সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন পর্যন্ত চুলাটা অন করিনি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে এখানে মরিচের গুঁড়ার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। সবগুলো মেশানো হয়ে গেলে এবার আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবং এই পর্যায়ে আমি চুলাটাকে অন করে দেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা হাই হিটে রেখেছি। অপেক্ষা করব মশলাটা ভালোভাবে ফুটে ওঠার আগ পর্যন্ত। মশলাগুলো ফুটে ওঠা শুরু করেছে। মাছগুলোকে একটু নেড়েচেড়ে এবার উল্টে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি কিন্তু এখন পর্যন্ত এতে কোনো পানি ব্যবহার করিনি। এরই মধ্যে মশলাটা কষানো হয়ে যাবে এবং এতে পেঁয়াজ এবং হলুদের গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। আমি এখানে টক দই ঝরানো সেই পানিটা ব্যবহার করছি। আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচামরিচ। একটিকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটিকে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। এই 10 মিনিটে মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি আজকে ডানোর এই স্টেরালাইজড ক্রিমটা ব্যবহার করব। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের কুকিং ক্রিমও ব্যবহার করতে পারেন। 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ স্টেরালাইজড ক্রিম দিয়ে দিচ্ছি এবং 10 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 সেকেন্ড পর আমি চুলাটাকে অফ করে দেব। আমার দই ইলিশ সম্পূর্ণ রেডি। সার্ভ করে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।